ওয়েলকাম টু নিউ স্কুল বিডি সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024-এ সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি 100% মার্কস অ্যান্সার করে আসতে পারবে। আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেয়া আছে ছবি আকারে। লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটা দেখে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও। আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব। শুধুমাত্র সেগুলো পড়লেই, বই না পড়েও তোমরা 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। এখানে তোমাদের পার্ট এর মধ্যে রিডিং পার্ট থাকবে 30 মার্কের জন্য, যেখানে একের মধ্যে এরকম একটা টেক্সট দেওয়া থাকবে বড় আকারে। সেটা ভালো করে পড়ে নিবে 2বার 3বার এবং অর্থটা বোঝার চেষ্টা করবে। এরপর নিচে দেখো 5টা থাকবে হলো অবজেক্টিভ। প্রথম যে অবজেক্টিভটা আছে সেটা হলো হোয়াট ইজ ওয়ান অফ দ্য বেনিফিটস অফ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনশনড ইন দ্য টেক্সট। তোমরা যদি এই টেক্সটটা ভালো করে পড়ো, আমি টেক্সটটা এখানে দিয়ে দিলাম, তোমরা নিজের মতো করে একটু ভালো করে দেখা পড়ো। এই যে এতটুকু আছে দেখো, এরপর আরও একটু আছে। এই পুরা টেক্সটটা খুব ভালো করে একটু পড়ো। পড়ার পরে তুমি যদি এটা দেখো একটু খেয়াল করে, তাহলে দেখবা এটার অ্যান্সারটা হবে এই যে বি। ইট মেক্স মাসলস স্ট্রঙ্গার, মানে মাসালকে শক্তিশালী বানায় ফিজিক্যাল এক্সারসাইজটা। এরপর 2 নম্বর দেখো, দ্য কেমিক্যাল উইচ ইজ রিলিজ ডিউরিং এক্সারসাইজ অ্যান্ড ইমপ্রুভস মুড ইজ, ওইটা হলো এন্ডরফিনস। যেই কেমিক্যালটা বের হয় আর কি ব্যায়াম করার সময়, সেটার নাম হলো এন্ডরফিন, যেটা আমাদের মনকে ভালো করতে সাহায্য করে। 3 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ আ ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কোনটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত না? সেটা হলো গার্ডেনিং, বাগান করা এটা ব্যায়াম না কোনো, কিন্তু এই যে যোগা করা, সুইমিং, সাঁতার কাটা, তারপর ওয়েট লিফটিং মানে ভারী কোনো কিছু উঠানো নামানো, এই সবগুলো হলো ফিজিক্যাল এক্সারসাইজ। 4 নম্বর, হোয়াট ইফেক্টস ডাজ এক্সারসাইজ হ্যাভ অন মেন্টাল হেলথ অ্যাজ স্টেটেড ইন দ্য টেক্সট। তো এইখানে কোন প্রভাবটা, হোয়াট ইফেক্ট ডাজ এক্সারসাইজ হ্যাভ অন মেন্টাল হেলথ অ্যাজ স্টেটেড ইন দ্য টেক্সট, এই টেক্সটের মধ্যে যেইগুলো বর্ণনা করা হয়েছে সেটার মধ্যে কোন এক্সারসাইজটা আমাদের মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে, সেটা হলো 4-এর বি, যে এটা হলো ইট রিডিউসেস স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এগুলো হলো স্ট্রেস মানে চাপ, অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা, ডিপ্রেশন মানে হতাশা, এগুলোকে দূর করে। মানে এই এক্সারসাইজের যে প্রভাবগুলো সেগুলো হলো এগুলো মানসিক স্বাস্থ্যের উপর। 5 নাম্বার, ওয়ান ওয়ে টু স্টে অ্যাক্টিভ ইন ডেইলি লাইফ ইজ, দৈনন্দিন জীবনে অ্যাক্টিভ থাকার জন্য যে একটা উপায় সেটা হলো 5-এর এই যে সি নাম্বার, টেকিং দ্য স্টেয়ার্স, মানে লিফট ব্যবহার না করে সবসময় মাঝে মধ্যে সিঁড়ি ব্যবহার করাটা, এটা একটা ব্যায়াম। এরপর বি নাম্বারটা, এটা প্রশ্ন, দুই করে 5টার জন্য 10 দেওয়া থাকবে। এটা একটু কঠিন, এই কারণে এটা আমরা সবাই শেষে ধরবো। তারপর 2 নাম্বার দেখো, এখানে এই জিনিসটা পড়ে ভালো করে তারপর আমাদেরকে 2-এর অ্যান্সারগুলো দিতে হবে, এ এবং বি এর। তাহলে এটার জন্য প্রথমে খাতার মধ্যে যখন লিখবা অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং 2, এরকম অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং 2 এ, এরকমভাবে লিখে উত্তরটা দিবা। দেখো এই যে এটা একটু পড়ে নাও ভালো করে, নিচে আরও একটু আছে, এই যে এটা পুরোটা পড়ে নাও। এরপরে দেখো এর মধ্যে যেই কথাগুলো বলছে, প্রথমেই বলছে যে এখানে লিখতে রিড দ্য স্টেটমেন্টস, এগুলো পড়ো, অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, এবং লেখো এগুলো কি সত্য না মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা দাও। এখানে প্রথম যেটা বলছে সেটা হলো বাসানি ওয়ান্টেড 3300 ডুকাটস ফ্রম শাইলক থেকে বাসানিও 3300 ডুকাট চাইছে, কিন্তু এটা হলো মিথ্যা কথা, কারণ এই যে এখানে 3000 ডুকাট চাইছে, দেখো 3000 ডুকাট। তাই আমরা লিখবো বাসানিও ওয়ান্টেড, এই যে ফলস আগে লিখে নিব, লেখার পর যে সঠিকটা সেটা লিখে দিব, বাসানিও ওয়ান্টেড 3000 ডুকাটস ফ্রম শাইলক, এই যে উত্তরটা। এরপর 2 নম্বর,
বাসানিউ ওয়ান্টেড দ্য ডুকাটস ফর 3 মান্থস, 3 মাসের জন্য চাইছে, এটা সত্য, এটা উপরের লেখাগুলো বললেই বুঝবা। 3 নম্বর হলো অ্যান্টোনিও ইজ আ গুড ম্যান, এটাও সত্য। তারপর বাসানিউ অ্যান্ড শাইলক ওয়ার টকিং অ্যাবাউট অ্যান্টোনিও, এটাও সত্য। 5 নম্বর হলো দ্য পেনাল্টি উড বি আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম হোয়াট এভার পার্ট অফ বাসানিউস বডি শাইলক ওয়ান্টেড, এটা ফলস। এটা হবে হলো বাসানিউ না অ্যান্টোনিও, এখানে অ্যান্টোনিওকে বলা হয়েছে। এই যে অ্যান্টোনিওর পরে বলছে শাইলক সাইন অ্যান এগ্রিমেন্ট অ্যান্ড ফর ফান ইফ ইউ ডোন্ট পে মি ব্যাক অ্যাজ এগ্রিড লেট দ্য পেনাল্টি বি এ পাউন্ড অফ ইউর ফ্লেশ, তাহলে এটা হলো অ্যান্টোনিওকে বলছে। তা আমরা এই যে এখানে বাসানিউর জায়গায় অ্যান্টিনিউস দেবো, এখানে উত্তরেও ভুল আছে, তো এখানে অ্যান্টোনিউস লেখা দেবে, এই যে অ্যান্টোনিও বানানটা। এরপর বি নাম্বার হলো রিড দ্য সেকশন ফ্রম দ্য প্লে এগেইন, এবং কলাম এ কলাম বি একটার সাথে আরেকটা মিলাও। প্রথমটা হলো শাইলক ডিমান্ডেড, শাইলক কি ডিমান্ড করছে, সেটা হলো 3000 ডুকাটস ইন 3 মান্থস, তাহলে এর সাথে 2 এরকমভাবে লিখবো a + 2, তারপর এই সেমিকোলন এটা দিয়ে তারপর উত্তরটা লিখে দেবো শাইলক ডিমান্ডেড পেইং ব্যাক 3000 ডুকাটস ইন 3 মান্থস, এরকমভাবে সবগুলো উত্তর দেবো। বি নাম্বারটা শাইলক সেড টু বাসানিউ, কি বলছে দেখো, এই যে 5 নাম্বার এটা, দ্যাট অ্যান্টোনিও ইজ এ গুড ম্যান। এরপর দেখো সি নাম্বার অ্যান্টোনিও নেভার লেন্ডস অর বরোজ মানি, সি এর সাথে হবে 1 উইথ হাই ইন্টারেস্ট। ডি নাম্বার হলো অ্যান্টোনিও এক্সপেক্টেড এ রিটার্ন অফ 9 টাইম, ডি এর সাথে হলো 3 দ্য ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট বিফোর দ্য কন্ট্রাক্ট পিরিয়ড এক্সপায়ার্স। এরপর ই নাম্বার হলো বাসানিউ ট্রাই টু ডিটার, ইয়ার সাথে হবে 4 অ্যান্টোনিও ফ্রম সাইনিং দ্য কন্ট্রাক্ট। এর পরবর্তীতে বি সেকশনের মধ্যে পার্ট বি এর মধ্যে থাকবে হলো একটা কবিতা, এই কবিতাটা পড়ে তারপর নিচের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে একটা কবিতা দেওয়া আছে, কবিতাটা একটু ভালো করে পড়ো, নিচে আরও একটু আছে মনে হয়, এই যে এরকমভাবে পড়ে ভালো করে এটা। তারপর দেখো প্রথম কি কোয়েশ্চেনটা করছে, বলছে যে ওয়ার ওয়াজ লিটল রেড গোয়িং, লিটল রেড কোথায় যাচ্ছিল, লিটল রেড ওয়াজ গোয়িং টু দ্য গ্র্যান্ডমাদার্স হাউস, এই যে আই এম হেডেড টু মাই গ্র্যান্ডমাস হাউস, এটা একটু খুব ভালো করে যদি পড়ো তাইলেই দেখতে পাইবা যে কোথায় যাচ্ছিল, গ্র্যান্ডমাস হাউস যাচ্ছিল। তারপর দেখো বি নাম্বার বলছে হোয়াট ওয়াজ ইন দ্য বাস্কেট লিটল রেড ওয়াজ ক্যারিং, এটা হলো দেয়ার ওয়াজ এ লট অফ ব্রেড ইন দ্য বাস্কেট লিটল রেড ওয়াজ ক্যারিং, এই যে একটু নিচে তুমি ভালো করে দেখলেই পাবে কি ছিল, বাস্কেট, এই যে উইথ হার বাস্কেট ফুল অফ ব্রেড, তারপর এগুলো ইত্যাদি ছিল। তারপর দেখো সি নাম্বার হুম রেড মিট ইন দ্য ফরেস্ট, ফরেস্টে কার সাথে দেখা হয়, বিগ ব্যাড উলফ ইন দ্য ফরেস্ট, এই যে এখানে দেখলেই তুমি পাইবা যে উলফের সাথে দেখা হয়েছে, উলফের সাথে এখানে আসার সময়। তারপর দেখো ডি নাম্বার হলো হোয়াট ওয়াজ দ্য স্নিকি ওলস প্ল্যান, এটা হলো দ্য স্নিকি ওলস প্ল্যান ওয়াজ টু গো টু রেডস গ্র্যান্ডমাদার্স হাউস টু প্রিটেন্ড টু বি হার গ্র্যান্ডমাদার অ্যান্ড দেন টু ইট হার। এরপর হোয়াট ডিড রেড ডু টু স্টপ দ্য ওলফ ফ্রম ইটিং হার, এটা হলো রেড রিকোয়েস্টেড দ্য ওলফ নট টু ইট হার অ্যান্ড অফার টু ইট হার ব্রেড ইনস্টেড, এই যে জাস্ট ইট মাই ব্রেড ইনস্টেড, এটা বলছিল রেড, এটা হলো অ্যান্সারটা। এরপর সি নাম্বারের মধ্যে 30 মার্ক থাকবে গ্রামার পার্ট, এটা এখানে 4 নঙে দেখো কি বলছে, বলছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস, এই যে এখানে ভার্বগুলো দেওয়া আছে, ভার্বগুলোর রাইট ফর্ম যেটা বসবে, যেটা সঠিক ফর্ম হওয়ার কথা সেটা আমরা এখানে লিখবো। যেরকম বলছে ওয়ান্স দেয়ার, লিভ হয় না, যখন ওয়ান্স হয় তার মানে আগের কথা অতীতের, তাই লিভ হয়ে যাবে লিভড, আমরা লিখে দেবো যে লিভড অ্যান আইডিয়াল কিং হি, এখানে বলছে নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, তো এখানে ডিড নট আন্ডারগো যেহেতু অতীতকালে তাই আমরা ডিড নট লাগাবো। তারপর অ্যাজ এ রেজাল্ট হি গ্যাট বাল্কি, মানে মোটা হয়ে গেছিলো আর কি, যেহেতু ফিজিক্যাল কোনো কাজকর্ম করতো না, তাহলে গ্যাট না দিয়ে দিব আমরা গট, গ্যাটের ভি টু গট হয়ে গিয়েছিল অতীতে। তারপর হি কল ইন এ ডক্টর, এখানে কলের জায়গায় আমরা দেবো হি কল্ড ইন এ ডক্টর, দ্য ডক্টর বি ক্লেভার নট অ্যান্ড ওয়াইজ, এখানে হলো ছিল অর্থে, তাহলে ওয়াজ বি এর জায়গায় দেবো ওয়াজ, ক্লেভার অ্যান্ড ওয়াইজ, এগুলো হলো বি ভার্ব অ্যামিজার ওয়াজের থেকে। তারপর হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, তাহলে হি ডিড নট প্রেসক্রাইব, প্রেসক্রাইবই থাকবে এটাই, কারণ এই যে ডিড নটটা ইউজ হয়েছে তাহলে V1 হবে। তারপর হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড, এখানে মুভি হবে যেহেতু এখানে বাই, অ্যান্ডের পরে আবার এখানে যেই ভার্ব বসে এখানে এই ভার্বই বসে, এখানে দেখো বাই মানে হলো V1 কেনা, V1 এ আছে প্রেজেন্ট ফর্মে, এটাও প্রেজেন্ট ফর্ম, মুভি থাকবে। ইট ইন দ্য এয়ার টিল হিজ হ্যান্ডস গেট ময়েস্টেন্ড, এখানে
গেট থেকে গট হয়ে যাবে, V2 হয়ে যাবে। তারপর দ্য কিং স্টার্টেড ফলোয়িং, দেখো একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে ওইটা ভার্বের আইএনজি হয়ে যায়, তাহলে স্টার্টেড ফলোয়িং। তো স্টার্টেড ফলোয়িং, এরপর দ্য প্রেসক্রিপশন, এই যে ফলোয়িংটা এটা দিবা। তারপর হলো দাস দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম, এটা হবে দ্য কিং ওয়াজ রিলিভড, মানে সে প্রবলেমটা থেকে মুক্তি পেয়েছিল। এরপর 5 নম্বর কোয়েশ্চেন হলো রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন দ্য কলাম এ, দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। তাইলে প্রথম যেটা এখানে আছে সেটা হলো নাও ডেজ ওয়েন ওয়েমেন আর জয়নিং দ্য ওয়ার্কফোর্স অ্যাট লার্জ। এখানে দেখো ভার্বের সাথে আইএনজি হইলেই এটা প্রেজেন্ট এই ইনডিফিনিটি আছে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এই যে ভার্বের সাথে আইএনজি, তাহলে দেবো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রথমটা, এবং এইটা দিয়ে একটা বাক্য আমরা তৈরি করব, নাও উই আর লিভিং ইন আ এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বাস করতেছি। অথবা অন্য সহজ দিতে পারো যে উই আর গোয়িং টু স্কুল, উই আর ইটিং রাইস, এরকম। বি নম্বর বলছে দ্য বেল হ্যাড রাং, এখানে দেখো হ্যাড প্লাস V3 আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট, এটা দিয়ে একটা বাক্য বানাবো, আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কেম। তারপর সি নাম্বার হলো উই ওয়েন্ট টু দ্য সুন্দরবনস ফিউ ডেজ অ্যাগো, এটার অ্যান্সারটা এটা হবে পাস্ট ইনডেফিনিট, যেহেতু এই যে V2 আছে এখানে, তাই এটা হবে পাস্ট ইনডেফিনিট। তাইলে এটা দিয়ে আরেকটা বানাবো, জাহির স্টার্টেড আ গার্ডেন আ ফিউ মান্থস অ্যাগো। তারপর ডি নাম্বার লামিয়া হ্যাজ বিন সিউইং, তাহলে হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে লিখবো উই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 আওয়ার্স। তারপর ই নাম্বার হলো স্যার আই লাইক টু শো ইউ মাই হোমওয়ার্ক, এখানে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, মানে প্রেজেন্ট বর্তমান কালটা সাধারণ বর্তমান, এখানে আমরা দেবো আই ওয়ান্ট টু গো টু দ্য বুক ফেয়ার। এরপর 6 নাম্বার দেখো read the following passages and fill in the gaps with the appropriate prepositions from the table, এখান থেকে টেবিল থেকে নিয়ে আমরা এখানে বসাবো যেখানে যেটা বসার কথা। এখানে প্রথমটা দেখো বলছে ওয়ান ডে, একদিন, আ কাউ স্টোল আ পিস অফ মিট মানে হলো এক টুকরা মাংস, তাহলে এখানে অফ বসবে। তারপরটা শি ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড সেট অন মানে কোনো কিছুর উপর বসা, তাই অন এখানে নিয়ে আসবো, অফান্সে প্রথমটাই, তারপরটা অন দ্য বেঞ্চ অফ এ ট্রি। তারপর সি নাম্বারটা হলো দ্যাট মোমেন্ট, এখানে হবে অ্যাট দ্যাট মোমেন্ট, কোনো একটা মুহূর্তে বোঝাতে অ্যাট বসে, অ্যাট দ্যাট মোমেন্ট আ ফক্স ওয়াজ পাসিং বাই মানে হলো পাশ দিয়ে যাওয়া, তাহলে এখান থেকে বাই আনবো। তারপর ওয়েন হি কেম আন্ডার দ্য ট্রি, সেই গাছটির নিচে আসে, আন্ডার মানে নিচে। তারপর হি নোটিসড দ্য মিট, সে মাংসটি দেখতে পায়, তাহলে এক নম্বর হবে হলো ইন দ্য ক্রাউজ বিক, হি নোটিস দ্য মিট ইন দ্য ক্রাউজ বিক, ক্রাউজ বিক মানে হলো এটা কি বলে কাকের ঠোঁটের মধ্যে মেবি দেখছে। দ্য সাইট, এরপর এটা হবে অফ দ্য পিস, দ্য সাইট অফ দ্য পিস অফ মিট মেড হিজ মাউথ ফিল্ড উইথ ওয়াটার, ফিল্ডের সাথে উইথ হবে এখানে কারণ পানি দিয়ে ভর্তি ছিল। হি থট ফর আ মোমেন্ট, একটা নির্দিষ্ট সময়ের জন্য সে চিন্তা করলো, তাইলে এখান থেকে আমরা ফরটা নিয়ে আসবো। হি থট ফর আ মোমেন্ট দেন হি হিট, তারপর হিট আপন এটা সবসময় বসে খেয়াল রেখো, কোনো একটা প্ল্যান মাথায় আসাকে হিট আপন আ প্ল্যান বলে। এরপর দেখো 7 নাম্বার রিড দ্য সেন্টেন্সেস কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এজ, তাহলে আমরা এগুলো পড়বো এবং এগুলো দিয়ে লিখবো। এখন প্রথমটা দেখো জনা ডিসাইডেড টু গো টু অফিস ইন দ্য মর্নিং, এরপর বলছে শি হ্যাড আ লট অফ প্রেশার অফ ওয়ার্ক, এখানে দেখো দুইটা বাক্য আছে, দুইটাকে আমরা কি দিয়ে যোগ করতে পারি, সেটা হলো বিকজ দিয়ে। জনা ডিসাইডেড টু গো টু অফিস ইন দ্য মর্নিং বিকজ শি হ্যাড আ লট অফ প্রেশার অফ ওয়ার্ক। তারপর বি নাম্বারটা হলো টু অ্যাভয়েড ট্রাফিক জ্যামস শি ওয়ান্টেড টু গো থ্রু 140th স্ট্রিট, দ্যাট স্ট্রিট ওয়াজ আন্ডার কনস্ট্রাকশন, এটাকে আমরা দেব হলো টু অ্যাভয়েড ট্রাফিক জ্যামস শি ওয়ান্টেড টু গো থ্রু 140th স্ট্রিট বাট, কিন্তু এখানে কিন্তু দিয়ে শুরু করব মাঝখানে, বাট দ্যাট স্ট্রিট ওয়াজ আন্ডার কনস্ট্রাকশন। সি নাম্বার হলো দেন শি টার্ন ব্যাক শি টুক চার্লট স্ট্রিট দো লঙ্গার দেন প্রিভিয়াস ওয়ান
টু রিচ দ্য অফিস। এখানে আমরা দিব এই যে এখানে অ্যান্ড দিয়ে এই দুইটাকে যুক্ত করব। তারপরে ডি নাম্বারটা হলো এইটা, ডি নাম্বারটাকে আমরা কি দিয়ে যুক্ত করব এখানে, শি ওয়াজ আ বিট লেট ফর হার অফিস, বাট দিয়ে আমরা শুরু করব। এরপর ই নাম্বারটা আমরা যোগ করব হলো হি সাজেস্টেড হার টু লিভ ফর অফিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ শি হ্যাড টু কাম টু অফিস বাই পাবলিক অর টু বাই আ পার্সোনাল কার টু কাম আর্লি। এখানে দেওয়া হয়েছে কোনটা, ট্রান্সপোর্টের পরে অর দিয়ে এটা যুক্ত করা হয়েছে, অর দিয়ে অর। এরপর 8 নাম্বারটা হলো রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ ফর্ম। এগুলোকে প্যাসিভ ফর্মে আমাদের বানাতে হবে। প্রথমটা বলছে হলো ওয়ান ডে আ সেলফিশ ফক্স ইনভাইটেড আর স্টর্ক ফর ডিনার, এটা আমরা বানাবো ওয়ান ডে আ স্টর্ক ওয়াজ ইনভাইটেড, এটা হলো প্যাসিভ ফর্ম। এই যে শেষেরটা আগে আসে, আগেরটা পরে যায়, ভার্ব এই সাবজেক্টটা অবজেক্ট হয় এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তাই এটা হবে ওয়ান ডে আই স্টর্ক ওয়াজ ইনভাইটেড ফর ডিনার বাই এ সেলফিশ ফক্স। বি নাম্বারটা দ্য ফক্স টুক হার টু দ্য ডিনার টেবিল, এটা হবে শি ওয়াজ টেকেন টু দ্য ডিনার টেবিল বাই দ্য ফক্স। এরপর সি নাম্বার শি ডিডেন্ট শো হার অ্যাঙ্গার, এটা হবে হার অ্যাঙ্গার হ্যাডেন্ট বিন শোন বাই হার। ডি নাম্বারটা দ্য স্টর্ক ডিভোর্ড দ্য স্যুপ ফ্রম হার বেস, এটা হবে দ্য স্যুপ ওয়াজ ডিভোর্ড ফ্রম হার বেস বাই দ্য স্টর্ক। তারপর ই নাম্বার দ্য ফক্স রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড ওয়েন্ট হোম ফেমিশড, এটা হবে হিজ মিস্টেক ওয়াজ রিয়েলাইজড বাই দ্য ফক্স। এরপর পার্ট ডি হলো 30 মার্কের জন্য। 9 নাম্বার যেটা আছে সেটা হলো রাইট এ লেটার কংগ্রাচুলেটিং হিম, মানে কংগ্রাচুলেশন লেটার দিতে, তাই এটার অ্যান্সারটা আমরা এই যে এরকমভাবে দিব। অ্যান্সার নন কোয়েশ্চেনের এই যে এটা হলো অ্যান্সারটুকু, ছোট্ট করে লেখা, দেখে নাও একটু, এরকমভাবে 9 নাম্বারটা দিয়ে দিবে, এই যে এতটুকু নিজে দিয়ে দিবে। এখানে নাম দেয়া থাকলে নাম দিবে, নাম না দেয়া থাকলে তোমার নাম দিয়ে লিখে দিবে। এখানে যদি অন্য কোনো কিছু আসে সেটা নিয়ম অনুযায়ী তোমরা দিয়ে দিবে, স্যার তো বলবেই। এরপর 10 নাম্বারটা দেখো কীরকমভাবে আসতে পারে। 10 নাম্বার বলছে যে এখানে নাও রাইট এ লেটার টু দ্য অথরিটি, তাহলে এখানেও একটা লেটার দিতে হবে, কোনো একটা কর্তৃপক্ষের জন্য বলছে এটা, তাহলে এখানে লিখবে এরকম, প্রথমে ডেট দিবা, তারপর দ্য অথরিটি ঢাকা বাংলাদেশ ডিআর স্যার দিয়ে এরকমভাবে এতটুকু লিখে নিচে তোমার নামটা লিখে দিবা। এরপর 11 নম্বর এখানে আসবে রাইট এ কনভারসেশন, তাহলে এখানে একটা ডায়ালগ লিখতে বলছে, এরকমভাবে ডায়ালগটা লিখে দেবে, এই যে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও, নিচে আরও একটু আছে, এরকমভাবে ডায়ালগগুলো লিখে দিবে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।